24-এর 5ই আগস্টের পরবর্তীকালে এই দলটি তারা বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে যারা এই অঞ্চলের ভোটার না, এই অঞ্চলের বাসিন্দা না, কোনো ঠিকানা নাই, তাদেরকে দলে দলে নিয়ে এসে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করিয়েছে। যার ফলে আপনারা দেখেছেন যে 4 এবং 5 আসন, এই আসনে আমরা বিশ্বাস করি তারা ভোটারদের এই একটা ম্যানিপুলেশনের মাধ্যমে তারা এই রেজাল্টটি আমাদের দলের বিপক্ষে নিয়ে গিয়েছে। আরো আমরা লক্ষ্য করেছি যে আমরা যদি বিগত দিনের যে সমস্ত ভোটের রেজাল্ট আমরা পর্যালোচনা করেছি, সর্বশেষ 1996 সালে জামাতে ইসলামী এককভাবে এই আসন থেকে ভোট পেয়েছিল মাত্র 3,500। আজকে এসে আমরা দেখছি যে 50,000-এর উপরে এই ভোট চলে গিয়েছে। আমরা এর আগেও বলেছি নির্বাচনের আগে যে বিভিন্ন হোল্ডিং নাম্বারে 15 জন, 20 জন, 30 জন, 70 জন, এমনকি একটা হোল্ডিং নাম্বার সূত্রাপুরে, আমার এখন মনে আসছে না, সেখানে আমরা 120 জন ভোটার পেয়েছি একটা হোল্ডিং নাম্বারে। পরবর্তীতে আমরা সেই হোল্ডিং নাম্বার যখন খোঁজ দিতে যাই, ওই হোল্ডিং নাম্বারের যারা মালিক তারা জানেই না যে এরকম ভাবে বিভিন্ন ভোটার তাদের নামে রেজিস্ট্রেশন করানো হয়েছে। আজকে আপনারা দেখতে শুনতে পারবেন যে ওই দল জামাতে ইসলামী তারা বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নাকি রেজাল্ট তাদের বিপক্ষে নিয়ে যাওয়া হয়েছে। আমি আপনাদের বলতে চাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই দলটি এত ভোট সংখ্যা বাড়িয়েছে এবং এতগুলা সংসদ সদস্য তারা সারা দেশ থেকে নিয়ে গিয়েছে এবং ঢাকা শহরের এই দক্ষিণে 2টি, উত্তরে 5টি, মোট 7টি আসন তারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছে। আমরা মনে করি তারা ঢাকা শহরকে টার্গেট করে এই কাজটি করেছে এবং আমরা আগামী দিনে এই ইলেকশন কমিশনের মাধ্যমে সকল তথ্যপত্র সংগ্রহ করছি, যেটা পরবর্তীতে আমরা যথাযথ পদক্ষেপ নেব, যথাযথ আইনি পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার দরকার, সেটা নেওয়ার মাধ্যমে এই ভোটার লিস্টকে সম্পূর্ণভাবে আবারও সংশোধন করতে হবে, এটাকে ভেরিফাই করতে হবে, চেক করে দেখতে হবে এই ভোটার লিস্টটা সঠিক রয়েছে কিনা। আমরা সেই জোরালো দাবি সরকারের মাধ্যমে আমরা ইলেকশন কমিশনে জানাবো ইনশাআল্লাহ।